আমি মাদারপুরের একজন ওখানে বাসিন্দা। আমার জায়গা জমি অনেক বছর ধরে তারা দখলবাজি করে খায়, আমি যাইতে পারি না। কিন্তু আমি ঢাকা অনেক অসহায়, তো আমার শেষ বয়স চলে গেছে। এখন আমার পার তলে কোনো মাটি নেই। এখন আমি ওখানে গেলে আমার অনেক মাছ ধর করে, আমি জায়গা তার কাছে কিছুতেই বুঝে পাই না। এখন আমি কি করবো? আমি এখন কোর্টের মাধ্যমে যে একটা মামলা করছি। মামলা করার পরে এখন ওই আক্তার হাওলাদার ইটালি, হ্যাঁ, আর তারপরে মোবাজ্জেল মাকবার, তারপরে নুরুমাল, শরদ্দি, এরা আমার ধরে অনেক মাছ ধর করে। এরা আমার এমন কি উঠাই নিয়ে চলে যায়, বড় বড় রান্দাওয়ানে হাত কাটবো, পাও কাটবো, রক কাটবো। এখন তারা আমার এই জায়গায় নিয়ে কল্লা ঝুলে দিব, তবু তারা জায়গা ছাড়বো না। তারা অনেক অত্যাচারণ করার পরে আমি অনেক পলায় চলে আসছি। আইসা আমি ঢাকা আইসা আমি সাংবাদিক করতে চাই, আশ্রয় নিচ্ছি। এখন আমি আমার বিচার চাই। আমার জীবন তো আমার বাঁচান লাগবে। যারা মাদক ব্যবসায়ী, তারা নারী পাচার করে, তাদের সাথে আমরা কি করে পারবো? আমরা কোনো পিলেই আমরা পারি না। আমি থানায় গেছি, থানায় তারা কোনো কথা শোনে না। অনেক নেওয়াবন্দি করে তাদের হাতে পায়ে ধরে আমি আত্মীয় রেখাইরে আনছি বা আত্মীয় রেখারের সামনে আমার অনেক কিছু দর্শন করছে, কিন্তু এছাড়াও কিছু কথা আমার বলে নাই, আর ওখানে শোনে নেই। তখন আমি কি করবো? আমি অনেক গল্লি গাল্লি দৌড়াই, আমি পলায় ঢাকা আসছি। আমি ঢাকা আইসা এখন আমি এই যে সাংবাদিকের আশ্রয় নিচ্ছি। এখন আমার জীবন আমি কি করে বাঁচবো? তারা তো তন্ন করে খুঁজতে আছে আমার মাইরা ফেলাইবো। আমি এইটুকুই আবেদন করি যে আমার বাবার কেলে পিতৃ সম্পদ, আমি এই আমার জমিনটু আমি পাই, আমার পাঁচতলার মাটি আমার একটু থাম হোক। আমার এই দেশবাসীর কাছে আবেদন, আমার সরকারের কাছে ওই আমার একটা আবেদন। অনেক শক্তিশালী, অনেক চাঁদাবাজি, অনেক কিছু করে ভূমিশালী, তাগো কিছুতেই পারা যায় না। তারা প্রশাসন পর্যন্ত তারা কিনা রাখছে, প্রশাসনও তাগো কথা শুনতে বাধ্য হয় না। কিন্তু তাগো কথা শুনলে প্রশাসন ভয় পেয়ে যায় যে না, তাগো কাজ আমরা কিছুতেই করতে পারবো না। তারা এরকম লোক। এখন আমি এই জায়গায় কি করে আমি এই আমার জায়গাটুকু আমি ফেরত পাই? ইটালি আক্তার, তারপরে হাওলাদার, তারপরে নুরুমাল, মোফাজ্জল মাকবার, শরদ্দি, এরা আমার বিভিন্ন মোবাইল দিয়ে হুমকি দিতে আছে, আমারে ডাকতেছে তাদের বাসায় আসো, আমার সাথে বসবো, আর্জেন্ট কথা আছে। আমার অনেক কিছু না আসলে আমার ঢাকার থেকে ধরে নিয়ে যাইব। আমার কোনো জায়গায় তারা থাকতে দিব না। আমার ধরে নিয়ে তারা মাছ দই করবো, আমার লাশও বলে পাইবো না। মাছ ছেড়ে খাওয়াই দেবো, নদীর মধ্যে ভাসাই দেবো লাশ। দেখি তোর মামলা কোথায় যায় আর তুই কোথায় থাকো, তোর জায়গা কোথা থেকে নেয়। আর কতদিন এভাবে দেশের নারীরা অসহায় হয়ে দাঁড়াবে? জানি না হাসিনা বেগমের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। নাই তার ভিটা বাড়ি, নাই তার জমি, নাই তার খরচ আছে, কেমন কোথায় আছে কেউই কেমন জানে না। তো আমাদের কাছে, দেশবাসীর কাছে একটাই প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও প্রশ্ন, যে হাসিনা তার জায়গা জমি সব তাকে সে ফিরিয়ে পায়। আক্তার এবং কি ইটালি আক্তার কুখ্যাত সন্ত্রাসী এবং চাঁদাবাজি। আমরা গোপন সূত্রে জানার মধ্যে সে একজন অস্ত্রধারীও এবং সন্ত্রাসী। সে এলাকার তাদের ভয়ের ভিত্তিতে কেউ কোনো মুখ খুলতে পারছে না, এবং থানায়ও তার বিরুদ্ধে কোনো মামলা নিচ্ছে না। অসহায় হাসিনা বেগম সে কোর্টে গিয়ে একটা মামলা করে। ভিএম ক্রাইম নিউজ টিভি 24.top ঢাকা।